সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে দশমীর দিনে কলকাতায় যখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর সেই দিন যা বৃষ্টি হলো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমরা অটো করে বেহালা চৌরাস্তা থেকে চেতলা অগ্রণী ক্লাব ওই প্যান্ডেলটায় গেলাম। প্যান্ডেলটা তো রুদ্রাক্ষ ইউজ হয়েছিল এই প্যান্ডেলটা তৈরি করার জন্য, শিব ঠাকুরের স্ট্রাকচারটা বানানোর জন্য। তারপরে প্যান্ডেল থেকে যখন বেরোলাম তখনও বৃষ্টি আরও বেশি পড়তে লাগলো। তো ছাতা মাথায় করে আমরা দেশপ্রিয় পার্ক পৌঁছে গেলাম। এখানেও বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক প্যান্ডেলের ভিতরে। এটা বৃষ্টি বন্ধ হওয়ার পর। তারপর আমরা ত্রিধারা পৌঁছে গেলাম। ত্রিধারার প্যান্ডেলটাও অনেক সুন্দর বানিয়েছিল। আর বৃষ্টি হয়ে সবকটা থিম প্যান্ডেলের সাথে বৃষ্টিটাও একটা পার্ট হয়ে গেছে প্যান্ডেলগুলোর। মনে হচ্ছে ওটা থিমের সাথে আর্টিফিশিয়াল রেন হচ্ছে। পর আমরা ত্রিধারার থেকে বেরিয়ে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ওই প্যান্ডেলে ঢুকলাম। তো সেই দিন বিজয়া দশমী ছিল, এখানে মাকে বরণ করা হচ্ছে। তারপর আমরা সবুজ সংঘ বলে প্যান্ডেল ওইটায় ঢুকলাম।
এরপর হিন্দুস্তান পার্ক, এটা হচ্ছে ওই ফেমাস লাইটিং ওখানকার। এইটা হচ্ছে সিংহি পার্কের ঠাকুর, আর ওদের ভিতরের কাজটা। যে ঠাকুর নিয়ে যাচ্ছে ভাসান দেওয়ার জন্য। তারপর আমরা প্যান্ডেলটা, হ্যাঁ, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ওখানেই প্যান্ডেলটা হয়েছিল। আর এই প্যান্ডেলটা অনেক সুন্দর ছিল, আর ঠাকুরটাও অনেকটা বড় ছিল। এবার আমরা এরপরে কালীঘাটে গেছিলাম ঠাকুর দেখতে। এই যে আমার মাসি, আমার মা, আমার বাবা, মেসো সবাই আগে যাচ্ছে। এই প্যান্ডেলেও সেদিন মায়ের বরণ হচ্ছিল। এই তো আমরা বাড়িতে এসেছিলাম, আমরা সবাই ফোন দেখছিলাম। এটা পরের দিন আমি আর আমার বোন মিলে গেছিলাম পাড়ার প্যান্ডেলগুলো দেখতে। এটা তার পরের দিন আমরা সকালবেলা ঘুরতে বেরোলাম। সেই দিনও মেঘলা ওয়েদারই ছিল, আর আমরা ঘুরতে গেছিলাম ডায়মন্ড হারবারে। আর এরপরে ওখানে যা হাওয়া দিচ্ছিল, এই যে আমি, ওটা আমার বোন। বাট লোকেশনের ভিউটা দারুণ ছিল, দূর থেকে দেখলে মিনি দীঘাই মনে হবে। আর ওই যে রাত হয়ে গেল, আর এইখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও দেব। টিল দেন প্লিজ ওয়াচ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।